আমি ইহাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করিলে ইহারা সালাত কায়েম করিবে, জাকাত দিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে এবং অসৎকর্ম নিষেধ করিবে, আর সকল কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে। এবং লোকেরা যদি তোমাকে অস্বীকার করে, তবে উহাদের পূর্বে অস্বীকার করিয়াছিল তো নূহ, আদ ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিম ও লূতের সম্প্রদায়, এবং মাদিয়ানবাসীরা, আর অস্বীকার করা হইয়াছিল মূসাকেও। আমি কাফিরদেরকে অবকাশ দিয়াছিলাম, অতঃপর তাহাদেরকে শাস্তি দিয়াছিলাম। অতএব কেমন ছিল শাস্তি? আমি ধ্বংস করিয়াছি কত জনপদ, যেগুলির বাসিন্দা ছিল জালিম। এইসব জনপদ তাহাদের ঘরের ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হইয়াছিল, এবং কত কূপ পরিত্যক্ত হইয়াছিল ও কত সুদৃঢ় প্রাসাদও। তাহারা কি দেশ ভ্রমণ করে নাই? তাহলে তাহারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতি শক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হইতে পারিত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হইতেছে বক্ষস্থিত হৃদয়। তাহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে, অথচ আল্লাহ তাহার প্রতিশ্রুতির কখনো ভঙ্গ করেন না। তোমার প্রতিপালকের নিকট একদিন তোমাদের গণনার সহস্র বৎসরের সমান। এবং আমি অবকাশ দিয়াছি কত জনপদকে, যখন উহারা ছিল জালিম, অতঃপর উহাদেরকে শাস্তি দিয়াছি, এবং প্রত্যাবর্তন আমারই নিকট। বলো, হে মানুষ, আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাহাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা, এবং যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে, তাহারাই হইবে জাহান্নামের অধিবাসী। আমি তোমার পূর্বে যে সমস্ত রাসূল কিংবা নবী প্রেরণ করিয়াছি, তাহাদের কেহ যখনই কিছু আকাঙ্ক্ষা করিয়াছে, তখনই শয়তান তাহার আকাঙ্ক্ষায় কিছু প্রক্ষিপ্ত করিয়াছে। কিন্তু শয়তান যাহা প্রক্ষিপ্ত করে, আল্লাহ তাহা বিদ্রুত করেন। অতঃপর আল্লাহ তাহার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন, এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইহা এই জন্য যে শয়তান যাহা প্রক্ষিপ্ত করে, তিনি উহাকে পরীক্ষা স্বরূপ করেন তাহাদের জন্য যাহাদের অন্তরে ব্যাধি রইয়াছে ও যাহারা পাষাণ হৃদয়। নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে রহিয়াছে। এবং এই জন্য যে যাহাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে, তাহারা যেন জানিতে পারে যে ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সত্য। অতঃপর তাহারা যেন উহাতে বিশ্বাস স্থাপন করে, এবং তাহাদের অন্তর যেন উহার প্রতি অনুগত হয়। যাহারা ঈমান আনিয়াছে, তাহাদেরকে অবশ্যই আল্লাহ সরল পথে পরিচালিত করেন। যাহারা কুফরি করিয়াছে, তাহারা উহাতে সন্দেহ পোষণ হইতে বিরত হইবে না, যতক্ষণ না উহাদের নিকট কিয়ামত আসিয়া পড়িবে আকস্মিকভাবে, অথবা আসিয়া পড়িবে এক বন্ধা দিনের শাস্তি। সেদিন আল্লাহরই আধিপত্য, তিনিই তাহাদের বিচার করিবেন। সুতরাং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাহারা অবস্থান করিবে সুখদ কাননে। আর যাহারা কুফরি করে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তাহাদেরই জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এবং যাহারা হিজরত করিয়াছে আল্লাহর পথে, অতঃপর নিহত হইয়াছে অথবা মারা গিয়াছে, তাহাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করিবেন। আর নিশ্চয়ই আল্লাহ, তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিক দাতা। তিনি তাহাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করিবেন যাহা তাহারা পছন্দ করিবে, এবং আল্লাহ তো সম্যক প্রজ্ঞাময়, পরম সহনশীল। ইহাই হইয়া থাকে, কোন ব্যক্তি নিপীড়িত হইয়া তুল্য প্রতিশোধ গ্রহণ করিলে ও পুনরায় সে অত্যাচারিত হইলে, আল্লাহ তাহাকে অবশ্যই সাহায্য করিবেন। আল্লাহ নিশ্চয়ই পাপ মোচনকারী, ক্ষমা